পৃথিবীতে 3 রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মসিহ যীশু খ্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত, যাকে এই তোদের ভগবানকে, একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবেই। কেন? ঈশ্বরের প্রার্থনা করার জন্য, ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে। মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব, অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা, ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো, এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেভেন স্বর্গে যাব। আর হিন্দুদেরকে বলে যে তোমরা মরার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার স্বর্গে গিয়ে বসে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে, হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে একটা বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে, জানিস তুই? আরে মৃত্যুর আগে এত কষ্ট পায়, এত কিছু করে, মরার পরে আমরা স্বর্গে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে 2-4 ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরও ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে, তারপর জেল খাটে, মৃত্যুর আগে এত কষ্ট করে আমরা মারা যাই, মারা পরে আমরা স্বর্গে গিয়ে বসে আছে, ওর বাবার জন্য জমি কেনা আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত, স্বর্গীয় বলে না। এখন প্রশ্ন হলো, আমাদের কমসে কম নেই মামার থেকে কানা মামা বলো, অন্য দিনে ওয়ার্কিং ডে থাকে, তারা সময় পায় না। সেই জন্য বিশেষ করে যেদিন তারা সময় পায় কিছুটা তো কৃতজ্ঞতা জানানো উচিত ভগবানকে। একটা কুকুরকে একটা বিস্কুট দিলে 1 মাস সে দেখা হওয়ার সাথে সাথে পায়ে পড়ে গড়াগড়ি খায়, এই করে সেই করে। একটা কুকুর কত কৃতজ্ঞতা, একটু কোনো কিছু পেলে কত সুন্দর কৃতজ্ঞতা। আর আমরা এই পৃথিবীতে কত মানুষ আছে যারা অন্ধ, যারা বোবা, যারা কানা, যাদের ঘর নেই, যাদের থাকার ব্যবস্থা নেই, স্টেশনে ঘুমাচ্ছে, রোগের ব্যবস্থা নেই, চিকিৎসা নেই, ভালো পোশাক নেই, কত অসুবিধার ভিতরে আছে। আর ভগবান আমাকে কোন অভাবটা রেখেছে? না থাকার অভাব, না খাওয়ার অভাব, না কোনো পোশাকের অভাব, না ওষুধের ট্রিটমেন্টের অভাব, কোনো অভাব রাখিনি। কিন্তু আমি কতটুকু ভগবানকে কৃতজ্ঞতা জানিয়েছি? কিছুই জানাইনি। এজন্য কৃতজ্ঞতা যাপন করার জন্য ভগবানের কাছে আসা উচিত। যদি কোনো সন্তান কোনো কিছু দরকার হয়, যদি বাবা মার কাছে না চায়, কোনো পাশের বাড়ির লোকের কাছে চায়, আত্মীয় স্বজনের কাছে চায়, বাবা মা অপমানিত হয়, যদি চাইতেই হয় তাহলে আমি ভগবানের কাছে চাই, তাতে ভগবান আনন্দ পাবে, সেটাই হলো সিদ্ধান্ত। তো সেই জন্য আমরা মন্দিরে আসি ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করানোর জন্য। কমসে কম সপ্তাহে তো একদিন আসে ভাই, তার জন্য আমাদের এখানে সপ্তাহে একদিন না, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। বিশেষ করে একটা দিন আমাদের জন্য খুব মাহাত্ম্যপূর্ণ, সেটা 15 দিন পরে আসে, সেটা হলো মাধবতী তথা একাদশী তিথি। ওই দিনটা ভগবানের তিথি, সেই জন্য ভক্তদের কাছে নিবেদন এই দিনটা অবশ্যই আপনারা আসবেন। সেই জন্য আমাদেরকে কমসে কম সপ্তাহে তো একদিন আসুন। খ্রিস্টানরা যায় চার্চে, মুসলমানরা যায় মসজিদে। ধন্যবাদ দিই আমি কাদেরকে? ভালো জিনিস বলছেন, নুন খাই যার গুণ গায় তার, ভাই ভালো জিনিসের ধন্যবাদ দিন। দেখুন আজকে কোনোদিন যদি কেউ যান কলকাতায় চাঁদনি চকে শুক্রবারে বেলা 12টা-1টার সময়, সবাই রাস্তার উপরে কত সুন্দর নামাজ পড়ছে, ওরা দেখুন কত জোরে জোরে ভগবানকে ডাকে। আর আমরা যদি একটু হরিনাম করি কান ফাটাচ্ছে কেন, কান এই করছে কেন? যদি একটু হরিনাম করি কান ফাটানো হচ্ছে। আরে ভাই ওদের ভগবান নিরাকার, ওরা কত জোরে জোরে ভগবানকে ডাকে। আর আমাদের ভগবান আকার, ওরা যখন নামাজ পড়ে এখানে কালো হয়ে যায়, তাদের কতবার প্রণাম করে, কতবার কান মোলে হাত মোলে ভগবানের কাছে ক্ষমা চায়। আর আমরা ঠাকুর ঠাকুর হয়ে গেল প্রণাম, তারপরে ব্যাস শান্তি, তোমার একদিনকে আমার একদিন কেটে পড়ল। এটাই কি ভগবান মন্দিরে আসা উচিত? এইগুলো যে আরে শিখতে হবে। ডাক্তার হতে গেলে ডাক্তারি কলেজে, উকিল হতে উকিল কলেজে, সাঁতার শিখতে গেলে যে সাঁতার জানে। তো সেই জন্য মঠ একটা জায়গা যেখানে শেখানো হয় আত্মা কি, ভগবান কি, তার সঙ্গে সম্পর্ক কি, সেই সম্পর্ক কি করে বাড়ানো যায়, তার জন্য আমার করণীয় কি, সেই করণটা করতে গেলে তার প্রসেস কি, এই কটা জিনিস মঠে মন্দিরে এসে শিখতে হয়। কারা শিখাবে? যারা জানে। যে সাঁতার জানে তার কাছে শিখুন সাঁতার। যে ওগলাতি উকিল পড়ে তার কাছে গিয়ে ডাক্তার দেখায় না, যে ডাক্তার তার কাছে গিয়ে ইএনটি ডাক্তার কাছে দাঁত নিয়ে যায় না।
স্পেশালিস্ট হতে হয়। ঠিক এই মঠ মন্দিরে শেখানো হয় ভগবান কি, ভগবানের সঙ্গে সম্পর্ক কি, আমার সঙ্গে ভগবানের সঙ্গে কী সম্পর্ক করতে পারি, আমি কেন জগতে দুঃখ পাচ্ছি, আমি চাই না। সেই জন্য সনাতন গোস্বামী বলে, কে আমি কেন বে জাপের তপত, আমি কেন এসেছি, কোথা থেকে এসেছি, কেন কষ্ট পাচ্ছি, আমি তো চাই না, কেন জবরদস্তি হচ্ছে, এইসব বিষয়ে শিক্ষা দেওয়া হয়। হরে কৃষ্ণ।